জয় সোনামার জয়। দেখো আজকের হচ্ছে গোপুসোনার শুভ জন্মাষ্টমী, গোপুসোনাদের জন্মদিন। তো দেখো 5 রকম ফল নিয়ে এসেছি। আর তোমরা তো জানোই তালের বড়া করে দিতে হয় গোপুসোনাকে। আর এদিকে দেখো গোপুসোনার দোলনাও নামিয়ে নিয়েছি। তোমাদেরকে বলেইছিলাম যে গোপুসোনার দোলনা আছে, এই দোলনার মধ্যেই 5টা গোপুসোনা কিন্তু বসে পড়ে। তো দেখো গোপুসোনাদের জামা বানিয়েছি আমি। এত দাম বলছিল জামা, তো আমি আর জামা কিনে নিয়ে আসিনি, কারণ একটা বড় গোপুসোনারই জামা 350-400 টাকা বলছিল, তাই আমি কিনতে পারিনি। আমি কাপড় কিনে নিয়ে এসে বানিয়ে দিয়েছি। আর ছোট্ট যে গোপুসোনা, তার জন্য ছোট্ট হারের সেট নিয়ে এসেছি। আর এদিকে যেগুলো বড় গোপুসোনার দিলাম, মেজ গোপুসোনার সমস্ত যা যা হার ছিল সেই সবই পরিয়েছি। আর গোপুসোনার জন্য একটা গাড়ির সেট নিয়ে এসেছি, 5টা গোপুসোনার জন্য 5টা গাড়ির সেট। তো দেখো সুন্দর করে সাজাবো এবারে। আর এবারে নামিয়ে নেবো, গোপুসোনাদেরকে আগে স্নান করাবো। তো দেখতেই পাচ্ছ ঘি মধু আমি হাতে নিয়ে নিয়েছি। গোপুসোনাকে ঘি ঢেলে দিলাম, মাথায় মধুও দিলাম। দেখো কত সুন্দর লাগছে গোপুসোনাকে, তাই না? আর দই দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে স্নান দেবো। আর জলটা কিভাবে রেডি করি তোমরা তো জানোই, দেখে নাও কীরমভাবে রেডি করছি। অগুরু দিলাম, গোলাপ জল দিলাম, আর তুলসী পাতা দিলাম, আর একটু ফুল দিলাম। তো দেখো সুন্দর করে দুধ দিয়ে আগে স্নান করালাম, তারপরে গোপুসোনাদের সুন্দর করে জল দিয়েও স্নান করিয়ে দিলাম। দিয়ে এবারে সুন্দর করে মুছিয়ে নেবে। এই গোপুসোনাদের নতুন গামছা দিয়ে এই দেখো মুছিয়ে নিলাম। কি সুন্দর লাগছে, তাই না বলো? তো সকল গোপুসোনাকে আস্তে আস্তে করে উঠিয়ে নিলাম, শুকনো করে মুছিয়ে বসিয়ে রেখেছি। তারপরে বড় গোপুসোনাকে নামিয়ে নিয়েছি। দেখেছি বড় গোপুসোনাকে কী সুন্দর লাগছে। আর বড় গোপুসোনাকে সুন্দর করে ঘি মধু তারপরে দই সুন্দর করে সারা গায়ে সুন্দর মাখিয়ে দিয়েছি। আর মানে কি বলবো তোমাদেরকে, তোমরা তো সামনে আসোনি, যদি গোপুসোনার গালে বা হাতে ফাতে হাত দাও দেখবে কত সুন্দর মনে হয়। আমি কোনো দিনও গোপুসোনাদেরকে ঘষাঘষি করি না। তো ঠিক এইভাবেই আমি স্নান করাই, প্রত্যেকজনকে বলি তোমরাও বাড়িতে এইভাবে স্নান করাও। আর যদি গোপুসোনা কালো হয়ে গিয়ে থাকে তাও সেইভাবেই তোমরা স্নান করাও, যেইভাবে আমি করাচ্ছি। আস্তে সময় দেবে, দেখবে আস্তে আস্তে গোপুসোনারা একদম চকচকে হয়ে যাবে। আর এই হচ্ছে আমার রাধা গোবিন্দ, মন্দিরেই থাকে। তো রাধা গোবিন্দকেও নামিয়ে স্নান করিয়ে দিয়ে সুন্দর করে একটা ড্রেস পরিয়ে বসিয়ে দিলাম। আর এই দেখো এই যে জামা আমি বানিয়েছি, এই গোপুসোনাকে পরে দিলাম। জামাটা কেমন লাগছে সকলে অতি অবশ্য কমেন্টে জানাবে। আর গোপুসোনাকে কেমন লাগছে অতি অবশ্যই জানাবে। গোপুসোনা তো সুন্দর, সবসময় সুন্দর আমাদের বাচ্চা গোপুসোনা। তো গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে একটা গলারের সেট পরিয়ে দিয়েছি। দিয়ে গোপুসোনাকে পাকড়ি পরিয়ে দিলাম, চুল লাগিয়ে পাখিটাও লাগিয়ে দাও, কী সুন্দর লাগছে। দিয়ে গোপুসোনাকে দোল্লায় বসিয়ে দিলাম। আজকে তো জন্মাষ্টমী, তোমরা তো জানোই গোপুসোনাকে দোল্লায় দোলা দিতে হয়। আর এই দেখো সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি। প্রত্যেক গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম। দিল্লি গোপুসোনা, কালীঘাট গোপুসোনা, তারাপীঠ গোপুসোনা বসে গেছে। আর এই হচ্ছে আমার বৃন্দাবন গোপুসোনা, আর এই একটা ছোট্ট গোপুসোনা। এইবারে আমি গোপুসোনাকে একটু দোল্লা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ দোল্লার মধ্যে কী সুন্দর গোপুসোনা বসে আছে। তো আমি যেরকম পেরেছি সুন্দর করে ওইভাবেই সাজিয়েছি। আর গোপুসোনাকে এবারে আমি মালা পরিয়ে দিচ্ছি একটা করে। আর মালাটা দেখতেই পাচ্ছ রজনী আর গাঁদা দিয়ে গাঁথা। তো খুব ইচ্ছা ছিল জুঁইয়ের মালা পরাবো, ডবল জুঁই যে থাকে না, সেই মালা পরাবার ইচ্ছা ছিল। তো যদি কোনো সময় হয় অতি অবশ্য গোপুসোনাদের আমি এরম মালা পরাবো। আর একটা গোপুসোনার ছবি ছিল, সেটাও বসিয়ে দিয়েছি। এদিকে রাধা গোবিন্দ আরও একটা গোপুসোনা, সকলকে মালা পরিয়েছি। আর কোনো গোপুসোনার আমি ছবি এদিক ওদিক রাখিনি, সবই নিয়ে এখানে সামনে বসিয়ে দিয়েছি। কারণ আজ দিনটাই হচ্ছে আমার গোপুসোনার জন্য। আর আজকের কিন্তু বাবা লোকনাথেরও জন্মদিন। তো চলো গোপুসোনাদের সুন্দর করে আমি চন্দনের টিপ পরিয়ে দিলাম। আর তুলসী পাতার মধ্যে চন্দন লাগিয়ে গোপুসোনাদের সামনেও দিয়েছি। আর গোপুসোনাদের ভোগেও কিন্তু তুলসী পাতা দিতে হয়। আজ কিন্তু গোপুসোনাদের ভোগ সমস্ত মাই করেছে। তো দেখো লুচি করেছে, মালপোয়া করেছে, তালে বড়া করেছে, আলু পনিরের তরকারি, তারপর হচ্ছে গোপুসোনাদের ফল দিয়েছি 5 রকম। আর এক ভক্ত দিয়ে গেছে গোপুসোনাকে চকলেট, মাজা দিয়ে গেছে, আরও এক ভক্ত চকলেট দিয়ে গেছে। তো সকল ভক্তরা সবসময় ভালো থেকো। আর গোপুসোনার তো আসল জিনিস তোমরা জানোই, মাখন। তো মাখন দিয়েছি, লাড্ডু ভালোবাসে, লাড্ডুও দিয়েছি। আর এদিকে হচ্ছে গোপুসোনাকে কিন্তু পরমান্নও দেওয়া হয়েছে। সুন্দর করে এবারে প্রদীপ ধূপ দিয়ে আরতি করে নিলাম গোপুসোনাকে। আর তোমরা অতি অবশ্য জানাবে ভিডিওটা কেমন লাগলো।
তো তোমাদের অপেক্ষায় সবসময় থাকি, তোমরা একটু সাপোর্ট করলে তবেই আমি এগাতে পারবো। তো আমি যেভাবে পারি আমি সুন্দর করে সেইটা চেষ্টা করি ভিডিও তোমাদের কাছে দেওয়ার। তো অতি অবশ্য ভিডিওটা কিন্তু তোমরা পুরো দেখো, অবশ্য ভালো লাগবে। চলো এবারে গোপুসোনাকে ভোগ নিবেদন করব। তো সবার প্রথমে গোপুসোনার প্রিয় জিনিস মুখে ধরলাম, সেটা হচ্ছে মাখন। আর একে একে সব ভোগ গোপুসোনার মুখে ধরতে হবে, খাইয়ে দিতে হবে গোপুসোনাকে। গোপুসোনা একটা ছোট্ট বাচ্চা, তাই। আর এদিকে হচ্ছে আর তরকারি দিয়ে, লুচি দিয়ে খাইয়ে দিলাম, পনিরের তরকারি করেছিলাম, আর লাড্ডু দিলাম, তারপরে তালের বড়া। তো সব ভোগই গোপুসোনার মুখের সামনে ধরেছি, মালপোয়া, পরমান্ন, তো সবগুলোই ভোগ ধরলাম। তারপরে একটু ফল খাই দিলাম, আম দিলাম। তো দেখো গোপুসোনারা আমার খুব খুশি, লাড্ডুও দিয়েছি দেখতে পাচ্ছ। তো সত্যি গোপুসোনা খুবই খুশি আমার। আর জলও খাইয়ে দিচ্ছি, একটু মাজা খাই দিলাম, আমার বাড়ির থেকেও আমি একটা মাজা দিয়েছি। গোপুসোনাদের সুন্দর করে মুখ ধুয়ে দিলাম। তো দেখো এইবারে গোপুসোনাকে বসে বসে আমাকে হাওয়া দিতে হচ্ছে, খাইয়ে দিয়েছি। এবারে গরম তো লাগবে যতই পাখা চলুক, কিন্তু এই ময়ূরের পেখমের পাখা দিয়ে যদি আমি হাওয়া করি আমার গোপুসোনা খুব খুশি হয়। তো সুন্দর করে ময়ূরের পেখমে দিয়ে আমার এই যে পাখাটা বানানো দেখতে পাচ্ছ, সেটা দিয়ে গোপুসোনাকে সুন্দর করে হাওয়া করছি। তো চলো এবারে বাবা লোকনাথকেও ভোগ দিয়ে দেবো। তো দেখো সুন্দর করে একটা মালা পরিয়ে দিয়েছি, দিয়ে বাবা লোকনাথের সামনে একটু পায়েস, একটু জল দিলাম, আর মোমবাতি দিয়ে বাবা লোকনাথকে সুন্দর করে আমি আরতি করে নেব। তো তোমরা তো জানোই একটু আমার সময় লাগে, কেন ঠাকুর ঘরে প্রচুর ঠাকুর, তার জন্য একটু সময় লাগে। আর চলো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে পুজোর ভিডিও, তো অতি অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না।